হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো রয়েছে, আমিও ভালো রয়েছি। একদম সিম্পল মেনু নিয়ে চলে এসেছি। দেখো কি এনেছি, খুব সুস্বাদু। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করতে পারো। এই চটপট করে এরকম একটা রাইস তোমরাও বানিয়ে নাও। বানাতে কি কি লাগছে দেখো: গাজর, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, কিশমিশ, বিনস, ধনেপাতা। আর তো তোমাদের ঘরে যার যেমন চাল রয়েছে সেগুলো দিয়েই তোমরা করতে পারো, কিন্তু বাসমতি রাইস হলে বেশি ভালো হয়। এই কারণে সবজিগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি। অপর দিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে সামান্য পরিমাণ সাদা তেল আর ঘি দিয়েছি। তোমরা চাইলে পুরোটা ঘি দিয়েও করতে পারো। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে, দিয়ে ভালোভাবে জিরেটাকে একটু লাল করে ভেজে নিয়েছি। দিয়ে তারপর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে এবার হালকা করে ভেজে নিচ্ছি। তারপর যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছি সেগুলোও হালকা করে দিয়ে ভেজে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। কথা বলতে বলতে ভাজাও প্রায় হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এটা চাইলে তোমরা না দিলেও পারো, তাহলে রাইসটা একটু সাদা সাদা থাকবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। দিয়ে ভালোভাবে সবজিগুলোকে আরেকটু হালকা করে ভেজে নিচ্ছি। তারপর ভাতটা আগে থেকেই করে রেখেছিলাম, যে সবজিটা ভেজেছি তাতে ভাতটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা, সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ চিনি। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি সেই রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব। এটা দিচ্ছি সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা। এটা আমার ঘরেই করা ছিল। তোমাদের যদি করা না থাকে তাহলে তোমরা একটু যে দোকানের কেনা সেটা দিতে পারো, তাহলে ফ্লেভারটা বেশ সুন্দর আসে। এবার সবগুলোকে একসঙ্গে একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। দেখো ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। দেখো কালারটা কত সুন্দর এসছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা যে কোনো ড্রাই চিকেনের সঙ্গে এটা খেতে পারো, আবার মাছের সঙ্গেও খেতে পারো। আমার এখানে কিন্তু তোমার মাছ, চিকেন কষা, চিলি চিকেন সব কিছুরই রেসিপি দেওয়া রয়েছে, তোমরা কিন্তু একবার করে চেক করে নিও। এই যে চিকেনটা বানিয়েছি এই ড্রাই চিকেনেরও কিন্তু রেসিপি দেওয়া রয়েছে, তোমরা একটু চেক করে নিও। আর সঙ্গে দিয়েছিলাম কটা শসা, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও এভাবে বানিয়ে খাও, আশা করি খেতে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো। দেরি করো না কিন্তু, আজই বানিয়ে খাও। তাহলে নতুন কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করো, আমি সেই রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতন যাচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, জয় তারা।